বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করার হুমকি দিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্রদল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা প্রদ্যোৎ কিশোর বলেছে, पाकिस्तान को डांडा मार के 2 टुकड़ा करके बांग्लादेश के पैदा किया। बेटा बाप को चैलेंज कर रहा है। बाप बाप होता है, बेटा बेटा होता है। এর আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশকে নিয়ে মন্তব্য করেছিল। বিশ্লেষকরা বলছেন, যেসব কুকথা বলা হয়েছে সেসব শুনেও শেখ হাসিনার সরকার জোরালো প্রতিবাদ করেনি, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে এ ধরনের মন্তব্য সহ্য করবে না সেটা স্পষ্ট হয়ে গেছে অমিত শাহর বক্তব্যের পর ঢাকায় ভারতীয় উপরাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানানোর মাধ্যমে। শুধু প্রতিবাদী নয়, বাংলাদেশ সরকারকে প্রতিটি ঘটনার জবাব দিতে হবে মেরুদণ্ড সোজা করে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এখন দেখার বিষয় প্রদ্যোৎ কিশোরের হুমকির ব্যাপারে কি ধরনের প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ। কারণ এর আগে অমিত শাহর মন্তব্য নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর আপত্তি, তীব্র ক্ষোভ এবং চরম অসন্তোষ প্রকাশ করেছে এবং আহ্বান জানিয়েছে রাজনৈতিক নেতারা যেন এমন আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকেন। মন্ত্রণালয় আরও জোর দিয়ে বলেছে যে প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল পদ থেকে আসা এমন মন্তব্য দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনাকে ক্ষুণ্ণ করে। বিজেপি নেতার কোনো মন্তব্যের কারণে ভারতের কাছে কূটনৈতিক স্তরে বাংলাদেশ প্রতিবাদ জানাচ্ছে, এরকম ঘটনা নজিরবিহীন বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সব্যসাচী বসুরায় চৌধুরী। কখনো উইপোকা, কখনো বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি, আবার কখনো উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার শাসানি, আর এবার তো বাংলাদেশকে ভেঙে নতুন দেশ তৈরি করার ক্ষমতা আছে জানিয়ে হুমকি দিতেও ছাড়েনি ভারতীয় নেতারা। ভারতের যেসব রাজনৈতিক নেতা বাংলাদেশকে হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে সে দেশের সরকারকেই আইনি ব্যবস্থা নিতে হবে। এজন্য বাংলাদেশকে থাকতে হবে শক্ত অবস্থানে, অভিমত বিশ্লেষকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ভারতের সরকারের উচিত যে এই মন্তব্য করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা নিয়ে বাংলাদেশকে বোঝানো। এটা ব্যক্তিগত মন্তব্য ছিল, সরকারের মন্তব্য নয়। ভারত বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক স্থাপনে আগ্রহী হলে সে দেশের সরকারকে এসবের বিচার অবশ্যই করতে হবে মনে করেন তারা।